ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। ফ্রান্সের গ্রাভলিন সৈকতে একে একে ভিড় করে অন্তত ৭০ জন মানুষ। কেউ হয়তো এসেছেন সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান বা আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত গ্রাম থেকে, দক্ষিণ এশিয়ার কোনো দেশ যেমন বাংলাদেশ থেকেও কি। আসলে কারোরই পরিচয় প্রকাশ পায়নি। তারা সবাই হয়তো পেছনে ফেলে এসেছেন বোমার শব্দ, ক্ষুধার কষ্ট। অনিশ্চিত ভবিষ্যৎ থেকে পালাতে গিয়ে তারা এক অনিশ্চিত সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। ৭০ জনের মতো মানুষ, কিন্তু বহনের জন্য আছে মাত্র একটি ছোট্ট নৌকা। সমুদ্রের বিশাল ঢেউয়ের সামনে সেই নৌকা যেন শিশুর খেলনা। নৌকা ছেড়ে যায়, সৈকতের বালুর উপর পড়ে থাকে কিছু ছেঁড়া জামা, পুরনো জুতা আর একটি ব্যাগ। হয়তো সেগুলোই ছিল তাদের শেষ সম্বল, যেগুলো তারা তাড়াহুড়ো করে ফেলে এসেছিলেন। প্রতিটি জিনিসই যেন বলছিল তাদের না বলার গল্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফরাসি পুলিশ দূর থেকে সব দেখছিল। তারা জানে এ পথ ভয়ঙ্কর। ইংলিশ চ্যানেলের উত্তাল স্রোত, ব্যস্ত জাহাজ চলাচল, এক মুহূর্তের ভুলেই যেন মৃত্যু নিশ্চিত। কিন্তু অন্য কোনো বৈধ পথ না থাকায় তারা বাধ্য হয়ে এ পথ বেছে নেন। এ গল্পের পেছনে লুকিয়ে আছে নিষ্ঠুর বাস্তবতা। ছোট্ট নৌকায় করে যারা ইংল্যান্ডে পৌঁছান তাদের অনেককেই আবার ওয়ান ফর আউট চুক্তির মাধ্যমে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয়, যেন তাদের জীবন কষ্ট ও পরীক্ষার বিষয়। পাচারকারী চক্র ধরতে ফরাসি এবং যুক্তরাজ্য কর্তৃপক্ষ যৌথ নজরদারি এবং উদ্ধার অভিযান পরিচালনা করছে। গ্রাভলিনের সৈকতে প্রতিটি ঢেউয়ের সঙ্গে হারিয়ে যায় নামহীন কিছু স্বপ্ন এবং না বলা অনেক গল্প। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।